ঠিক আছে, আপনারা ভিডিওটা অন করেন। ঠিক আছে, পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে? না স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সবাই ভিডিওটা একটু অন রাখেন। আপনাদের যে ওখানে মাইক্রোফোনটা মুভ করে রাখতে হবে। কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে ওই মাইক্রোফোনটা অন করে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, এখানে ওই কালকে যেটা যতটুকু বলতেছিলাম আর কি, যে ইলাস্টোমার সম্পর্কে, ইলাস্টোমারের এই পার্টটা একটু শেষ করি। এরপর যদি আপনাদের অ্যালজেনিক নিয়ে কোনো কোশ্চেন থাকে তখন প্রশ্ন করতে হবে। ইলাস্টোমারের এই ফার্স্ট যে ক্লাসিফিকেশন ছিল, খেয়াল আছে কিনা আপনাদের, যে হচ্ছে যেখানটার মধ্যে এই লাইট বডি, মিডিয়াম বডি, হেভি বডি আর হচ্ছে ভেরি হেভি বডি, এই চারটা টাইপ ছিল। ঠিক আছে, এখানে আসলে হচ্ছে লাইট বডি, এই লাইট বডিটা আসলে কি, মিডিয়াম বডিটা কি, হেভি বডিটা কি, ভেরি হেভি বডিটা কি, এটা কি জানা আছে আপনাদের? ক্লাসিফিকেশনটা কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা। কনসিস্টেন্সি। হ্যাঁ স্যার, যেটা একদম লো আছে স্যার, ওটা হচ্ছে সিরিজ কনসিস্টেন্সি। তারপর হচ্ছে রেগুলার বডি, তারপর হচ্ছে একটা আছে পার্টি কনসিস্টেন্সি। লাস্টে দুইটা তো হচ্ছে পুটি কনসিস্টেন্সি। স্যার ট্রেয়ার পুটি না? হ্যাঁ হ্যাঁ, স্যার দুটো একদম ফার্স্ট এটা সিরিজ কনসিস্টেন্সি না? ফার্স্ট এটা সিরিজ কনসিস্টেন্সির মধ্যে কোনটা কি? কোনটা কি বলতে স্যার, কি রকম? মানে এটা কি বেস নাকি ক্যাটালিস্ট? বেস ক্যাটালিস্ট দুটোই আছে না স্যার? হ্যাঁ দুটোই আছে। এখানে কোনটা বেস কোনটা ক্যাটালিস্ট এটা জানতে চাই। স্লাইডটা দেখছেন না, ওই যে লাল কালির লেখা যেটা, লাইট বডি, মিডিয়াম বডি, হেভি বডি, ভেরি হেভি। এখানে কোনটা কি, কোনটা বেস, কোনটা ক্যাটালিস্ট, কোনটা পুটি? স্যার ভেরি হেভিটা পুটি। ভেরি হেভি তো পুটি, এটা তো ওখানে তো আমার পাশে লেখা আছে এটা পুটি। প্রথম দুইটা বলেন, সিরিঞ্জের গুলো বলেন, একটু মাথা কাটান তাড়াতাড়ি। আচ্ছা, লাইট বডিটা হচ্ছে বেস, ঠিক আছে, মিডিয়াম বডিটা অল টাইম ক্যাটালিস্ট। পাশে লিখে রাখেন, লাইট বডিটা হচ্ছে বেস, মিডিয়াম বডিটা হচ্ছে ক্যাটালিস্ট। এই ভিডিও গুলো অফ করে রাখছেন কেন? ভিডিওটা অফ করে রাখেন না, এগুলো কলেজের ক্লাসের রেকর্ড গুলো দেওয়া লাগবে জন্য। এটা বুঝতে পারছেন? জি স্যার। তো এই আমার কি
না এখানে ডিসকাস করলে এখানে হবে না। এখানে সেমিনার হলে কি হবে? পরবর্তী যেগুলো একদম একদম আপনাদের এখানে অর্ধেক ক্লাস এখানে সারা ক্লাস নিচ্ছে তো স্যার না দৌড়ি আধা ঘন্টা এটা আপনাদের এটা হচ্ছে যে মানে সেন্ট্রাল প্রবলেম বুঝা গেছে এই জিনিসটা লাইট বডি কোনটা তাহলে Yes, sir. লাইট বডি অল টাইম হচ্ছে সবসময় হচ্ছে বেস যেটা কন্ডেনসেশনের ক্ষেত্রে হোক এডিশনাল ক্ষেত্রে হোক বা হচ্ছে পলিসালফাইডের ক্ষেত্রে হোক বা হচ্ছে পলিইথারের ক্ষেত্রে হোক লাইট বডিটাকে আমরা সবসময় জানবো হচ্ছে বেস হিসেবে আর মিডিয়াম বডিটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে আর এই দুইটা ভ্যারাইটি এর মধ্যে হচ্ছে প্রথম প্রোটিনটা যেটা হচ্ছে হেভি বডি ওটা হচ্ছে যে কন্ডেনসেশন সিলিকনের ক্ষেত্রে আর হচ্ছে ভেরি হেভি বডি এডিশনাল দুইটা সিলিকন ইউজ ইউজ করি তো এডিশনাল দুইটা কিনা এটা বডির মধ্যে প্রথমটা হচ্ছে স্যার হেভি বডি একটা মিডিয়াম বডি হবে না স্যার হ্যাঁ স্যার দুইটা মধ্যে বডি দুইটাকে আপনারা ওই যে আবার হচ্ছে বেজ আর ক্যাটালিস্ট হিসেবে ভাগ করবেন বডি দুইটাকে আবার হচ্ছে বেজ আর ক্যাটালিস্ট হিসেবে ভাগ করবে একটা হেভি বডিটা হচ্ছে বেজ আর ভেরি হেভি বডিটা হচ্ছে ক্যাটালিস্ট এডিশনাল সিলিকনের ক্ষেত্রে কনফিউশন আসছে কোনো আচ্ছা ওই গতকালকে এই এই জিনিসটা বলতেছিলাম যে হচ্ছে এই এখানে তিন ধরনের মিক্সিং একটা হচ্ছে যে হ্যান্ড মিক্সিং তারপর হচ্ছে হ্যান্ড মিক্সিং স্ট্যাটিক মিক্সিং আর হচ্ছে ডাইনামিক মেকানিক্যাল মিক্সিং হ্যান্ড মিক্সিংটা তো বলছে হচ্ছে হাতে ঠিক আছে স্ট্যাটিক মিক্সিংটা বলছে হচ্ছে যে বেজ আর ক্যাটালিস্ট হচ্ছে সিরিঞ্জের মধ্যে থাকবে একটা গান থাকবে বেজ আর ক্যাটালিস্ট আর ইন এ সেপারেট সিলিন্ডার অফ দ্য প্লাস্টিক cartridge the cartridge is placed in a mixing gun containing two plugger extending এটা তো আর কোনো কিছু বলার নাই আর হচ্ছে মিক্সিং এর ক্ষেত্রে হচ্ছে এডিশনাল এর ক্ষেত্রে তিনটা টেকনিকে হচ্ছে মিক্স করা যাবে এডিশনাল এর ক্ষেত্রে তিনটা টেকনিক টুইন মিক্সটা কিছুই না প্রথমটা হচ্ছে দুইটা পুটি মিক্স করে প্রথমে একবার ইমপ্রেশন নিব আর সেকেন্ড টাইম যেটা ওয়াশ ইমপ্রেশন নিব খালি হচ্ছে যেই স্পেসিফিক দাগটার ইমপ্রেশন নিব ওই জায়গাটাতে ওই দেখেন হচ্ছে খালি সেন্ট্রাল ইনসাইজের ইমপ্রেশন দিচ্ছে ঠিক আছে স্যার স্লাইডগুলো দেখা যাচ্ছে না স্যার হ্যাঁ পিডিএফ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না আসপাত তুই পারলে একটু মিউট কর তোর থেকে বেশি আওয়াজ আসতেছে ওদিক থেকে স্যার কি চলে গেছে না না তো যাবো
যে তোমার সাথে সমস্যা মানে হচ্ছে কানেকশন আনস্টেবল হয়ে যায় কি কতক্ষণ করে এখন আবার সবগুলো নাকি সিগন্যাল চলে যাবে কত ল্যাপটপ লাগবে আর শেয়ার অপশনটা আসছে না আচ্ছা এটা কি দেখেন শেয়ার অলরেডি আছে তো শেয়ার করা আছে এই যে আপনি এখন শেয়ারটা স্টপ করে দেন এই যে স্টপ দিয়ে আবার শেয়ারে গিয়ে দেন আবার এই যে ফাইলটা ওপেন করেন তারা দেখতে পাচ্ছে দেখেন দেখা যায় এখন ইয়েস হ্যাঁ স্যার স্যার দেখা দেখা যায়। যায়। জি স্যার দেখা যায় আমার নাম্বার কত হ্যাঁ হ্যান্ড মিক্সিং স্ট্যাটিক মিক্সিং এর কথা বলতেছিলাম হ্যান্ড মিক্সিংটা তো হাতে পুটিকে হচ্ছে যে ওই কার সাথে মিক্স করবেন ক্যাটালিস্টের সাথে মিক্স করে অথবা হচ্ছে দুইটা পুটিকে একত্রে মিক্স করে কন্ডেনসেশনের ক্ষেত্রে হচ্ছে ক্যাটালিস্টের সাথে মিক্স করবেন আর হচ্ছে এডিশনাল ক্ষেত্রে দুইটা পুটি একত্রে মিক্স করবেন স্কুপে নিয়ে এরপর হচ্ছে ট্রেতে লোড করে পেশেন্টের মুখে দিবেন নিডেড উইথ দ্য ফিঙ্গার আনটিল ইট গেট ইউনিফর্ম কনসিস্টেন্সি আর সেকেন্ডটার মধ্যে হচ্ছে যে খালি সিলিন্ডারের মধ্যে এটাতে হচ্ছে দুইটাই হচ্ছে একটা বেজ আর ক্যাটালিস্ট থাকবে পেজ ফর্মটা ঠিক আছে তারপর এখানে এই দুইটা যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এডিশনাল সিলিকনের মিক্সিং টেকনিক তিনটা একটা হচ্ছে টুইন মিক্স টু স্টেজ উইথ স্পেসার টেকনিক টু স্টেজ উইথাউট স্পেসার টেকনিক টুইন মিক্সটা কিছুই না খালি হচ্ছে সিঙ্গেল যে এরিয়াটা আমার ডিজায়ার এরিয়াটার ইমপ্রেশন নিব পুটি দিয়ে ইমপ্রেশন নেওয়ার পরে ঠিক আছে বেজ আর ক্যাটালিস্টটা মিক্স করে হচ্ছে যে জায়গাটার আমার ইমপ্রেশন দরকার ওখানে দিব আর এটা খালি ইমপ্রেশন দিব এরপর হচ্ছে খালি উইথ স্পেসার উইথাউট স্পেসার উইথ স্পেসার আর উইথাউট স্পেসারের মধ্যে কি করব একটার মধ্যে হচ্ছে আমার সেলফিন পেপার লাগবে আর একটা হচ্ছে লাগবে না এখানটাই প্রথমে হচ্ছে দুইটা পুটি মিক্স করব দুইটা পুটি মিক্স করার পরে স্পেসার দিব এখন হচ্ছে স্পেসারের কাজ কি এটা হচ্ছে জানা লাগবে স্পেসারটা আসলে কি করবে দেখেন সিলিকন দুইটার মধ্যেই কিন্তু হচ্ছে লো টিয়ার স্ট্রেন্থ দুইটা সিলিকনের মধ্যেই দুইটা সিলিকনে হচ্ছে লো টিয়ার স্ট্রেন্থ যাতে টিয়ার আপ না হয় এই কারণে পুটির অল টাইম হচ্ছে কি ইউজ করতে হবে স্পেসার ইউজ করতে হবে হচ্ছে বাট পুটিটা হচ্ছে ছিঁড়ে যাবে না আর হচ্ছে রিমুভাল করতে ইজি হবে বের করে আনতে ইজি হবে এটা হচ্ছে স্পেসারের কাজ এই জিনিসটা লিখে রাখেন তারপর হচ্ছে কালকে যেটা ওই যে ইয়ার কথা বলছিলাম ওই যে ফিলারের কথা বলছিলাম না ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আর হচ্ছে the potential problem with this technique are related to the removal of the additional silicon সিলিকনটাকে বের করে আনাটা হচ্ছে সমস্যা এই জন্য হচ্ছে কি ইউজ করতেছি স্পেসার ইউজ করতেছি ভাই এই জন্য হচ্ছে স্পেসারটা ইউজ করতেছি স্যার আমরা স্পেসার কখন করব না এই তো এটাই বলছি আর কি প্রথম টুইন মিক্স উইথ স্পেসারের মধ্যে হচ্ছে স্পেসার ইউজ করব টেকনিক তিনটা না একটা হচ্ছে টুইন মিক্স আর একটা হচ্ছে টু স্টেজ উইথ স্পেসার টেকনিক টু স্টেজ উইথাউট স্পেসার টেকনিক নামের মধ্যেই তো বলা আছে যেটা তো হচ্ছে টু স্টেজ উইথ স্পেসার টেকনিকের মধ্যে স্পেসার ইউজ করব জি স্যার মাহমুদ বুঝা যাচ্ছে জি স্যার বুঝা যাচ্ছে স্যার হ্যাঁ আর এখানে বলছে হচ্ছে স্পেসার ইউজ করার কারণ হচ্ছে এডিশনাল সিলিকনটা বের করে আনতে হচ্ছে সমস্যা হয় মুখ থেকে সমস্যা বলতে হচ্ছে ছিঁড়ে যায় দ্যাট মিন্স হচ্ছে টিয়ার আপ হয় কিন্তু আপনি স্পেসার ইউজ করলে এই সমস্যাটা হবে না আর একটা বলছে হচ্ছে অ্যানাদার প্রবলেম দ্যাট মে অ্যারাইজ দা আরেকটা সমস্যা যেটা হচ্ছে ওয়াশ ইমপ্রেশন নেওয়ার জন্য জায়গা বাড়বে স্যার ডিজায়ারেবল এরিয়া হ্যাঁ হ্যাঁ another problem is that may arise the putty may displace in the wash area where the surface accuracy is desirable আপনার যেই জায়গাটাতে হচ্ছে ওয়াশ ইমপ্রেশনটা ভালো আসা দরকার ধরেন হচ্ছে আপনি 5 6 7 এ ক্যাপ করবেন নিচে ওই জায়গাটাতে হচ্ছে ক্রাউন প্রিপারেশন করা আছে নিচে 5 6 7 হ্যাঁ মোলারে 5 6 7 এর মধ্যে হচ্ছে ক্রাউন প্রিপারেশন করা ওই জায়গাটাতে আপনার হচ্ছে ওয়াশটা ভালো আসা দরকার আপনার তো পুরো এরিয়ার ওয়াশ ভালো আসা দরকার নেই খালি ডিজায়ার এরিয়ার হচ্ছে ওয়াশ ভালো আসতে হবে
ওই জায়গা থেকে যদি পুটি সরে যায় বা পুটি ছিঁড়ে যায় তাহলে তো ওয়াশটা ভালো আসবে না। আমরা ওয়াশটা নিই কারণ কি? সারফেস একুরেসি ভালো আসার জন্য। সারফেস একুরেসি ভালো আসার জন্যই তো হচ্ছে ওয়াশটা নিই। এটা তো ফিল্টার কন্টেন্ট কম থেকে ফ্লো করে বেশি এসব কারণে। তো এই জন্য হচ্ছে এই জায়গাটাতে স্পেসার দিয়ে হচ্ছে নিতে হবে। আর হচ্ছে উইথাউট স্পেসার যেটা ওইটার মধ্যে যদি হচ্ছে আমি স্পেসার ইউজ না করি, ঠিক আছে, যদি এটাতে আমি স্পেসার ইউজ না করি তার মানে হচ্ছে এটার ক্ষেত্রে আপনাকে খালি হচ্ছে যে বেইজ আর হচ্ছে ক্যাটালিস্ট দিয়ে হচ্ছে যে ট্রের মধ্যে ইমপ্রেশন নিতে হবে পুটি ইউজ না করে। পুটি ইউজ না করে খালি বেইজ আর হচ্ছে ক্যাটালিস্ট দিয়ে ইমপ্রেশন, দ্যাট মিন্স দুইটা পেজ খালি ট্রেতে দিয়ে তারপর হচ্ছে ইমপ্রেশন নেবেন। পুটি ইউজ করবেন না উইথাউট স্পেসারের মধ্যে। দুইটাই হচ্ছে পেজ নিয়ে, তার পেজ নিলে কি পেস্টের পরিমাণ বেশি লাগবে না পুরো মুখের ইমপ্রেশন নিতে? হ্যাঁ, অবভিয়াসলি বেশি লাগবে। এটা বেশি লাগবে পুটি যদি ইউজ না করি। দ্যাট মিন্স সবার লাস্টেরটা। More of the wash material is required in this technique than the twin mix technique, and this means there is more setting shrinkage. As the wash has a much lower filler content, this is especially the case with the condensation silicone, which is also shown more shrinkage on the storage. আচ্ছা, যদি খালি বেইজ আর ক্যাটালিস্ট দিয়ে ইমপ্রেশন নেন shrinkage বেশি হবে না? জি স্যার। ফিলার পার্টিকেলস বেশি আছে এই কারণে। কিন্তু স্যার ফুটিতে না ফিলার পার্টিকেল বেশি থাকে স্যার। ফুটিতে বেশি থাকে, কিন্তু এখানে তো হচ্ছে যে খালি যদি হচ্ছে যে পুটি ইউজ না করে সবগুলাই হচ্ছে যে পেজ দেন। হ্যাঁ স্যার। পুটি নাই তখন হচ্ছে কার ফিল্টার পার্টিকেলস বেড়ে যাবে, পেস্টে ফিল্টার পার্টিকেলস বেড়ে যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তখন হচ্ছে শ্রিঙ্কেজটা বেশি হবে। তিনটা জিনিস আর বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝছি স্যার। এই তিনটা টেকনিক মনে হচ্ছে আপনারা আইটেমের সময় ভালো করে পড়েন নাই মনে হয়, এই জিনিসটা এখন বুঝে নেন ভালো করে। এটাই কিন্তু হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ এটা লাস্ট স্লাইডে তো যে জাস্ট ডিসইনফেকশন করার কথাটা লেখা আছে গ্লুটালডিহাইড জাতীয় ডিজাইন। এটাতে কোনো সমস্যা আছে কিনা বলেন? প্রত্যেকে দেখেন এটা। স্যার আরেকবার একটু বুঝাই দেন। টুইন মিক্সচার মধ্যে এই তিনটা টেকনিকই হচ্ছে এডিশনাল সিলিকনের জন্য। প্রথম যেটা হচ্ছে টুইন মিক্স, এটাতে হচ্ছে খালি পুটি দিয়ে ইমপ্রেশন নিয়ে খালি একটা জায়গার হচ্ছে ওয়াশ ইমপ্রেশন নিব, সিঙ্গেল একটা জায়গা, আর কোনো কিছুই না। সেকেন্ড যেটা বলছি টুইন মিক্স টু স্টেজ উইথ হচ্ছে স্পেসার, এটাতে হচ্ছে আমাকে স্পেসার ইউজ করতে হবে কারণ হচ্ছে পুটি দিয়ে ইমপ্রেশন নেওয়ার কারণে পুটির হচ্ছে লো টিয়ার স্ট্রেংথের জন্য পুটি ছিঁড়ে যেতে পারে। এই কারণে স্পেসার দিয়ে হচ্ছে ইমপ্রেশন নিতে হবে। কারণ আমরা যখন হচ্ছে এটা জার্ক দিয়ে বের করে আনবো ওই সময়টা ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি বেশি পুটির, এই কারণে স্পেসার দিতে হবে। আর ছবি দেখে তো হচ্ছে বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে দেখেন হচ্ছে স্পেসার দিছে, ঠিক আছে, পুটির ইমপ্রেশনের উপর। আর হচ্ছে আবার হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে বেইজ আর ক্যাটালিস্ট মিক্স করে, মানে পেস্টটা মিক্স করে আবার হচ্ছে আরেকবার ইমপ্রেশন নিবে। আর থার্ডটাতে বলতেছি হচ্ছে কোনো ধরনের স্পেসার লাগবে না, পুটি ইউজ হবে না, খালি বেইজ আর ক্যাটালিস্ট ইউজ হবে, পেস্ট গুলা ইউজ হবে খালি। এখন বলছি হচ্ছে খালি পেস্ট ইউজ হওয়ার কারণে, কালকে কি বলছিলাম ফাতেমা? পুটিতে কি বলছিলাম? ফিলার পার্টিকেল লো থাকে। ফিলার পার্টিকেলস লো থাকে কাদের? পেস্টে। ইয়েস স্যার। পেস্টে লো থাকে, কিন্তু এখন যদি খালি আমি এখানে পেস্ট দিতে থাকি, কোনো ধরনের পুডিং দিতে থাকি, তাহলে হচ্ছে কম জিনিসটা বেড়ে যাবে কিনা? ইয়েস স্যার। পেস্ট তো আগে হচ্ছে কম ইউজ করতাম, এখন বলছে যে খালি পেস্ট দিয়ে ইমপ্রেশন নিব, সব পেস্ট থাকবে, কোনো পুডি থাকবে না। আর পেস্ট দিলে কি ওই জায়গাটা থেকে আমি হচ্ছে স্পেসার বসাইতে পারবো, ওইটা তো এমনিতে হচ্ছে পেস্ট হয়ে আছে, তারপর যদি স্পেসার দিয়ে চাপ দিই তাহলে ওটা আরো ছড়াই যাবে, স্প্রেড হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বলছে হচ্ছে থার্ডটার মধ্যে উইথাউট স্পেসারের মধ্যে খালি পেজ দিয়ে ইমপ্রেশন দিব, কিন্তু হচ্ছে শ্রিঙ্কেজ বেশি হবে এটার মধ্যে, স্টোরেজ। আপনারা বুঝতে পারছেন?
জি স্যার। ইয়েস দেখি একটু বলেন তো ফাতেমা। স্যার টুইন মিক্সের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল টুথ ইমপ্রেশন হবে, ওটা হচ্ছে জাস্ট পুটি দিয়ে। আর হ্যাঁ। টু স্টেজ উইথ স্পেসার টেকনিক হচ্ছে স্পেসার ইউজ করতে হয় অ্যাজ পুটি টিয়ার আপ হয়ে যাওয়া, মানে টিয়ার আপ হয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি, এজন্য টিয়ার আপ না হওয়ার জন্য আর ইজি রিমুভালের জন্য। আর টু স্টেজ উইথাউট স্পেসার টেকনিকে জাস্ট বেস দিয়ে মানে ইমপ্রেশনটা নিতে without any spacer পেজ দিয়ে cause impression নিবে। হ্যাঁ। এখানে আর কোন স্লাইডে কোনো ডিফিকাল্টি আছে কিনা দেখেন। ফিলার কম হলে প্রোটিন হ্যাঁ লিঙ্কেজ বাড়বে নাকি কমবে? বুঝি না। স্যার ফিলার কন্টেন্ট যদি কম হয় তাহলে কি আমাদের শ্রিঙ্কেজটা বাড়বে নাকি কমবে? সাজিদ, আপনি গতকালকে ক্লাস করেন নাই দেখে হচ্ছে এই কোশ্চেন করতেছেন। না স্যার, কারণ হচ্ছে এখানে লেখা আছে লোয়ার হলে শ্রিঙ্কেজ বাড়বে, কিন্তু স্যার আপনি বলছেন হ্যাঁ ফিলার কন্টেন্ট যদি বাড়ে তখন হচ্ছে শ্রিঙ্কেজ বাড়বে, এই জন্য স্যার। আচ্ছা, এটার কারণ হচ্ছে বলতেছি হচ্ছে আমি প্রথম দুইটা ইমপ্রেশনে পুটি ইউজ করছিলাম। সাজিদ কই? দেখা যাচ্ছে না সাজিদ। প্রথম দুইটা ইমপ্রেশনে আমি বলছি হচ্ছে পুটি ইউজ করতে, টুইন মিক্স আর হচ্ছে টু স্টেজ উইথ স্পেসারে। কিন্তু থার্ডটাতে বলছি হচ্ছে কোনো ধরনের পুটি না দিতে। এখন পুটি না দিলে খালি হচ্ছে পেস্ট দিতেছি এখানে, তার মানে হচ্ছে পেস্টের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। পেস্টের অ্যামাউন্টের মধ্যে হচ্ছে পেস্টের মধ্যে বলছে হচ্ছে ফিলার কম থাকে এমনিতে। ফিলার কম থাকার কারণে এটা ফ্লো ভালো করে। কালকে ক্লাস থেকে এটা জানছিলেন? না স্যার। কালকে বলছিলাম হচ্ছে ফিলার কম থাকার কারণে ফ্লোটা ভালো করে, এই কারণে হচ্ছে ওয়াশ ইমপ্রেশন নিই। আর হচ্ছে যে পুটির ক্ষেত্রে কি বলছিলাম? পুটির ক্ষেত্রে বলছিলাম হচ্ছে ফিলার বেশি পলিমার কম, এই কারণে পলিমারাইজেশন লিঙ্কেজ হয়। কিন্তু এই ক্ষেত্রে মানে হচ্ছে 3 নাম্বারটার ক্ষেত্রে যখন হচ্ছে খালি পুটি দিয়ে ইমপ্রেশন নিব, এখানে তো হচ্ছে আর পুটির খালি পেজ দিয়ে ইমপ্রেশন নিব, তখন হচ্ছে আর হচ্ছে ওই পুটির কথা আর আসতেছে না। তো পুটিতে ইউজুয়াল ফিলার কম থাকে, কিন্তু যখন হচ্ছে পেস্টে ইউজুয়ালি ফিলার কম থাকে, কিন্তু পেস্টের পার্সেন্টেজ যখন বাড়ায় দিব, পেস্টের অ্যামাউন্ট যখন বাড়ায় দিব, তখন কি ফিলার কন্টেন্ট আর কম থাকবে নাকি বেড়ে যাবে? ইমপ্রেশনটাতে বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। সাজিদ এখনো বুঝেন নাই মনে হয়। বুঝছি স্যার। বুঝছেন বলেন তো? স্যার আমরা যদি ফার্স্টে শুধু পুটি ইমপ্রেশন নিছি যেটা টু মিক্স, সেকেন্ডটাতে হচ্ছে স্পেসার ইউজ করছি কারণ হচ্ছে শ্রিঙ্কেজ প্রপার্টিটা স্পেসার দিলে কম হবে। না, থার্ড স্পেসারের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। আচ্ছা সিকোয়েন্সে স্পেসারের সাথে কোনো বলছি। সম্পর্ক নাই। আর স্যার লাস্টেরটাতে হচ্ছে আমরা যদি দুইটা প্রথমে গতকালকে যখন ওই এর আগের দিন যখন হচ্ছে ক্লাস নিছি, ওখানে আমি বলছি যে আপনার হচ্ছে পুটিতে হচ্ছে পলিমার কম থাকে, ফিলার বেশি থাকে, এই কারণে পলিমারাইজেশন শ্রিঙ্কেজ হয় পুটিতে। আর ফিলার এই পেস্টের ক্ষেত্রে হচ্ছে ফিলার কম থাকে, এই কারণে ফ্লো ভালো হয়, এই কারণে হচ্ছে ওইটা দিয়ে ওয়াশ ইমপ্রেশন নিই। মেইন থিম হচ্ছে এটা। আমি কি বলছি এটা বলেন সাজিদ। স্যার পুটির মধ্যে হচ্ছে পলিমার কম থাকবে, ফিলার বেশি থাকবে। আর হচ্ছে আমাদের বেসের পলিমার মধ্যে কম হচ্ছে থাকলে তো পলিমারাইজেশন শ্রিঙ্কেজ হবেই। জি স্যার। আর অন্য প্রথম দুইটার ক্ষেত্রে পলিমারাইজেশন শ্রিঙ্কেজ করছিল হচ্ছে খালি পুটি, কিন্তু থার্ডটার মধ্যে বলছে হচ্ছে পেস্ট পলিমারাইজেশন শ্রিঙ্কেজ করবে। জি স্যার। কারণ বলতেছে হচ্ছে কম ফিলার থাকার কারণে ফ্লো ভালো হইতেছে, এটা সত্যি কথা, কিন্তু কম ফিলারটা হচ্ছে যখন হচ্ছে যে একদম উইদাউট স্পেসারে দিব, কম ফিলার হলো দুইটা পেস্টে, তখন পেস্টের অ্যামাউন্ট বেড়ে যাবে। আর ওই সময় আগে পুটি হচ্ছে পলিমারাইজেশন শ্রিঙ্কেজ করতেছিল, থার্ডটাতে এসে পেস্ট হচ্ছে পলিমারাইজেশন শ্রিঙ্কেজ করবে। বুঝছি স্যার। স্পেসারের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। স্পেসার জাস্ট হচ্ছে আমাকে হচ্ছে খুলে আনতে হচ্ছে হেল্প করে, আর কিছু না। তাসটিপ নাই স্যার আছি স্যার। আচ্ছা, এই হচ্ছে ইলাস্টোমার আর কিছু আছে এখান থেকে? আর কিছু বুঝতে চান? কোনো সমস্যা? নো স্যার।
অ্যালজিনেটের সিনারসিস ইমবাইবেশনের সব জানা লাগবে, সব। অ্যালজিনেটের মেইন সমস্যা কি? সিনাপসিস আর ইমবাইবেশন। হ্যাঁ, এটা সম্পর্কে সব জানা লাগবে, এটা থেকে ঘুরে কোশ্চেন করবে কিন্তু স্যার এগুলো কেমন মিনিমাইজ করা যায়? হ্যাঁ, কেমনে মিনিমাইজ পানির অ্যামাউন্টের উপরে। আপনি মিক্সিং করার সময় হচ্ছে পানি যদি বেশি দেন তাহলে, আর যদি হচ্ছে স্টোরেজ যদি অনেকক্ষণ ধরে রাখেন তাহলে হচ্ছে সিনাপসিস হয়ে যাবে। ইমপ্রেশন নেওয়ার পর যদি অনেকক্ষণ রেখে দেন তাহলে হচ্ছে পানিটা ইভাপোরেট হয়ে চলে যাবে। ঠিক আছে, স্যার আবার যদি জসিম আপনি স্যার জসিম স্যার হ্যাঁ, একটা কোশ্চেন করে যে যদি রাখতে হয় তাহলে কিভাবে রাখবো আমরা? হ্যাঁ কিভাবে রাখবেন বলেন, বলছিলাম না ক্লাস এটা। স্যারে কি একটা টার্ম জানতে চাই কি নাম বলি বলছিলাম স্যার, টিস্যু পেপার আর্দ্রতা পানিতে এরকম ভিজাইয়ে কিছু। বা হচ্ছে কটন পানিতে ভিজাইয়ে ওই ইমপ্রেশন এরিয়াটা দিতে বলছিলাম না এটা। ভুলে মাহমুদ, গেছি স্যার, ভুলে গেছি স্যার। ইমপ্রেশনটা নেয়ার পরে যাতে সিনারসিস না হয় জি স্যার, এই জন্য টিস্যু পেপার ভিজিয়ে এই ইমপ্রেশন পানিতে এরিয়াতে দিব। ভিজাইয়ে দিতে লাগবে, তাহলে হচ্ছে ইমপ্রেশনটা কোত্থেকে পানিটা পাবে? টিস্যু পেপার থেকে স্যার। টিস্যু পেপারে যে হচ্ছে পানিটা আছে ওইটা থেকে যে পাবে, তখন কি আর সিনারসিস হবে না? কিন্তু আপনি যদি হচ্ছে রাবার বলের ভিতরে পানি নিয়ে যদি চুবায় রাখেন পুরো ইমপ্রেশনটাকে, তখন কি হয়ে যাবে? সোয়েলিং করবে স্যার এটা। সোয়েলিং মানে কি? মানে স্যার এই যে সোয়েলিং এর ইমপ্রেশনটা নামটার সেটা নাম কি? জি স্যার, সিনারসিসের আরেকটা উল্টা নাম কি? ইমবাইবেশন। হ্যাঁ, ইমবাইবেশন হবে বলবেন নাকি, সোয়েলিং কেন বলতেছেন? মানে সোয়েলিং স্যার তো গায়ে ইমপ্রেশনটা হয়, বড় বড় হয়ে যাবে স্যার এটা। ফুলে যাবে আর কি, ফুলবে পানি খেয়ে মোটা হবে। এই যে আপনি মোটা হয়েছেন না, জি স্যার, ঘুম কোয়ারেন্টাইন থেকে বাংলা। মোটা হয়েছেন না খায় দেয়া, ওরকম আর কি। আচ্ছা বাকি বলেন, কোত্থেকে বলবো আর? মোটা হয়েছে বুঝি কিনা এই স্যার কারণে ভিডিও কানেকশন অফ করে দিচ্ছি। হ্যাঁ মালিহা, স্যার মডিফিকেশন অফ অ্যালজিনেটটা একটু বলবেন? মায়া নাই মায়া, ফাইজা মনে হয় এতক্ষণে ঘুম থেকে উঠে আসছে মনে হয় না? কত নাম্বার স্লাইড? অ্যালজিনেটের সেটিং রিঅ্যাকশন কিন্তু একবার রিটেন পরীক্ষায় আসছিল। সেটিং রিঅ্যাকশনটা একটু বুঝে দেন স্যার, ফার্স্ট রিঅ্যাকশন সেকেন্ড রিঅ্যাকশন। এগুলো ক্লাসে বলতে বলা ঠিক আছে। এই মালিহা এটা কত নাম্বার স্লাইড একটু বলেন তো? স্যার 2 নাম্বার স্লাইড। মুড অফ সাপ্লাই। জি স্যার। মোড অফ সাপ্লাই তে সেকেন্ড। হ্যাঁ মডিফিকেশনের মধ্যে কি সমস্যা? স্যার একটু বুঝিয়ে দিবেন একবার? আচ্ছা স্যার পরীক্ষার মধ্যে আসে যে রিসেন্ট মডিফিকেশন, এটা লিখবেন আর কি, এই যে এখানে এক লাইন দুই লাইন লাগবে। এই তিনটা লাইন লিখলেই হবে। এই স্লাইডটা হ্যাঁ, পুরোটা লেখা লাগবে না, নিচে তিনটা লিখলেই হবে। সলিউশন ফর্ম কন্টেইনিং ওয়াটার টু বি মিক্সড উইথ দ্য রিঅ্যাক্টর ক্যালসিয়াম সালফেট। কম্পোজিশনের মধ্যে জানি যাচ্ছে এখানে হচ্ছে ক্যালসিয়াম সালফেট আছে, ঠিক কি না? জি স্যার। কম্পোজিশনের পেজটাতে আমরা কি দেখছি, আর হচ্ছে সেটিং রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখছি হচ্ছে ক্যালসিয়াম সালফেটটা হচ্ছে রিঅ্যাকশন করছে। প্রথমে হচ্ছে সোডিয়াম ফসফেটের সাথে আর হচ্ছে অ্যালজিনেটের সাথে, দুইটা স্টেজে রিঅ্যাকশন হয়েছে এটা। এখন বলছে হচ্ছে যে এখন একটা অ্যালজিনেট আসছে যেটার মধ্যে হচ্ছে পাউডার না, সলিউশন ফর্ম কন্টেইনিং ওয়াটার। দ্যাট মিন্স হচ্ছে এটা পাউডারে নাই, মানে হচ্ছে সলিউবল অ্যালজিনেট যেটা ফর্ম হয় ওই ফর্মে আছে, পানি সহ অ্যালজিনেট। দ্যাট মিন্স হচ্ছে একটু লিকুইড সেমি লিকুইড টাইপের হচ্ছে অ্যালজিনেট আসছে আর কি। টু বি মিক্সড উইথ খালি একটা পেস্টের মধ্যে একটা ক্যালসিয়াম সালফেট দেয়া থাকে। এটাই ওটার ইউজুয়ালি হচ্ছে মিক্সিং করতে হয় না, এটার জন্য হচ্ছে রাবার বলে নিয়ে হচ্ছে আপনাকে মিক্সিং করতে হবে না। বেস ক্যাটালিস্ট যেভাবে মিক্স করেন, জি স্যার, বেস ক্যাটালিস্ট যেভাবে মিক্স করেন দুইটা পেস্ট ওরকম করে জি মিক্স স্যার। করবেন। এটা একটা জারের মধ্যে হচ্ছে যে সেমি সলিউবল হচ্ছে মালিহা বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। সেমি সলিউবলটা দ্যাট মিন্স অ্যালজিনেটটা সেমি সলিউবল হয়ে থাকবে, আর হচ্ছে আপনার কাছে একটা পেস্ট থাকবে যেটার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম সালফেট থাকবে। আর টু পেস্ট সিস্টেমের মধ্যে হচ্ছে ওয়ান পেস্ট আবার হচ্ছে সেম, এটার মধ্যে একটা এখানে প্রথমটার মধ্যে হচ্ছে জারে থাকে অ্যালজিনেটটা, আর সেকেন্ডটার মধ্যে হচ্ছে দুইটাই পেস্টের মধ্যে থাকবে।
ওয়ান পেজ কন্টেনিং অ্যালজিনেট ইমপ্রেশন আর আদারটা করবে হচ্ছে ক্যালসিয়াম রিয়েক্টর। দ্যাট মিনস হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম রিয়েক্টর সেম। দ্যাট মিনস ক্যালসিয়াম সালফেটটা দুইটাতেই থাকবে, কারণ ক্যালসিয়াম সালফেটটাই রিঅ্যাকশন করে। আর কসমেটিকটা হচ্ছে যেটা কালার চেঞ্জ হয়ে এটা, কসমেটিকটা আপনারা দেখছেন, আপনারা নিজেরাই ইউজ করছেন। কয়েকটা আমি ওই যে মিক্স করার সময় দেখাইছিলাম না, বারবার কালার চেঞ্জ হইতেছিল। ল্যাবের মধ্যে যে মিক্স করতেছিলাম মালিহা, জি স্যার। একটা অ্যালজিনের যে বারবার যে কালার চেঞ্জ হচ্ছিল দেখছিলেন না? জি স্যার, পিঙ্ক থেকে ইয়েলো হচ্ছিল। হ্যাঁ, পিঙ্ক থেকে ইয়েলো হচ্ছিল। এটা হচ্ছে কসমেটিক আর কি। আর কোনো সমস্যা এখানে? না স্যার। স্যার অ্যালজিনেটের মধ্যে স্যার পুয়ার টিয়ার স্ট্রেন্থ, পুয়ার ডাইমেনশনাল স্টেবিলিটি, এগুলো হ্যাঁ। ঠিক করতে হলে কি করতে হবে স্যার? মানে ওভারকাম করতে হলে প্রবলেম গুলো? না, এটা ওভারকাম করা যাবে না। এটা ওভারকাম করা যাচ্ছে না দেখেই তো হচ্ছে আপনারা হচ্ছে ইলাস্টোমার হচ্ছে আসছে। স্যার ইমপ্রেশন মেটেরিয়ালের মধ্যে সবচেয়ে বেশি ডাইমেনশনাল স্টেবল কোনটা? সবচেয়ে বেশি ডাইমেনশনাল স্টেবল জি স্যার। কম্পো ডাইমেনশনাল স্টেবিলিটি ভালো, ইলাস্টোমারের ভালো। কম্পো স্যার এডেন্টুলাসের ক্ষেত্রে স্যার জিঙ্ক অক্সাইড ইজিনল পেস্ট না পেলে তখন কি স্যার অ্যালজিনেট দিয়ে নিতে পারবো? কিভাবে নিব স্যার অ্যালজিনেট দিয়ে? মানে ফাইনাল ইমপ্রেশনটা? জি স্যার। ফাইনাল ইমপ্রেশনটা আপনাকে হচ্ছে পেজ দিয়ে নেওয়া লাগবে। আর যদি পেজ দিয়ে না নিতে পারেন তাহলে হচ্ছে বেজ আর ক্যাটালিস্ট দিয়ে হচ্ছে ওয়াশ ইমপ্রেশন নিতে হবে। স্যার ইলাস্টোমার জিঙ্ক ইজিনল পেস্ট ইউজ করতে পারবে না, ইলাস্টোমার ইউজ করতে পারবে না, তখন কি ইউজ করবে ফাইনাল ইমপ্রেশনের জন্য? মানে পেশেন্টের যদি হচ্ছে অ্যালার্জি থাকে হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজিনলের মধ্যে, তখন আপনি হচ্ছে ওই জাস্ট ওই জায়গাটাতে আপনার তো কম্পোর ইমপ্রেশনটা থাকবে, ওইটাতে উপর হচ্ছে জাস্ট হচ্ছে অ্যালজিনেট মিক্স করে ইমপ্রেশন দিবেন। মিক্স করে? হ্যাঁ, পাতলা করে মিক্স করে দিয়ে এটার উপরে দিই। অ্যালজিনেট ইউজুয়ালি হচ্ছে আমরা নিয়ে হচ্ছে ট্রে এর মধ্যে, আর এটা হচ্ছে কম্পোর ইমপ্রেশনটার উপর নির্ভর। স্যার এটা তো স্যার মেকানিক্যালি হবে না স্যার, অ্যাটাচ হবে না ট্রের সাথে, খুলে চলে আসবে তো স্যার। খুলে যাবে, ইমপ্রেশন নিতে পারবো এরকম ভাবে। কিন্তু এই জায়গাটাতে সবচেয়ে আপনি যদি কম্পোর উপরে যদি হচ্ছে ওই ইলাস্টোমারের বেজ আর ক্যাটালিস্ট দিয়ে ইমপ্রেশনটা নেন বা পলিসালফাইড ইউজ করেন। জি স্যার। পলিসালফাইড আমরা কি জন্য ইউজ করি? কম্পোর ইমপ্রেশনের জন্য ইউজ করি না? ডেঞ্চারের ক্ষেত্রে, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের ক্ষেত্রে এইটা দিলে হচ্ছে সবচেয়ে বেটার। কিন্তু এখানে এমনিতে স্যার যদি এডিশনাল দিস নি তাহলে তো একবারে হয়ে যাবে, ওখানে তো আর একবারে হয়ে যাবে স্যার। আর যদি এডিশনাল আপনি যদি কম্পো দিয়ে স্টার্ট করলেন, কম্পো দিয়ে ইমপ্রেশন নিয়ে স্টার্ট করলেন, প্রথমবার ইমপ্রেশন নিলেন প্রাইমারি ইমপ্রেশন, সেকেন্ড বার হচ্ছে ইমপ্রেশন নিতে গিয়ে দেখলেন যে পেশেন্ট হচ্ছে অ্যালার্জিক টু দ্য জিঙ্ক অক্সাইড ইউজিনল। হ্যাঁ স্যার। ওই সময়টা হচ্ছে আপনি হচ্ছে সালফাইডে চলে যাবেন। বুঝছি স্যার। পলিসালফাইডের হচ্ছে বেজ আর ক্যাটালিস্ট মিক্স করে ওটা দিয়ে দিলে হবে। এতক্ষণ গেছে কোথায় এগুলা? স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ইন্টারনাল কম্প্রেশনটাকে একটু বুঝিয়ে দিবেন? ইন্টারনাল কম্প্রেশন কোত্থেকে কোনটার ইন্টারনাল কম্প্রেশনের কথা বলছেন? সেটা শর্ট নোট আছে, আবার আকাশ আদিতেও আছে। আমার কোন জায়গায় আছে?
স্যার শীটে তো নাই। স্যার ইমপ্রেশন কম্পাউন্ডের ইন্টারনাল কম্প্রেশন বলতেছে। শর্ট নোট হিসেবে আসে। হ্যাঁ স্যার, ইন্টারনাল কম্প্রেশন দিয়ে স্যার শর্ট নোট আছে। স্যার মিউকো স্ট্যাটিক, মিউকো কম্প্রেসিভ, ইন্টারনাল কম্প্রেশন দুইটা পয়েন্ট দিয়ে আসে। আচ্ছা, এটা আমি হচ্ছে যে রেডি করে আপনাদেরকে দিব না, আপনাদেরকে রিটেন আসছে তো না? জি স্যার। এটা আমি লিখে একটা শর্ট নোট লিখে আপনাদেরকে দিব। ওকে স্যার, এটা কিছু সবগুলো আবার আসতেছে নতুন করে সবাই। স্যার অ্যালজিনেটের রিঅ্যাকশন গুলো আরেকবার বুঝিয়ে দেন। 15 মিনিট আছে, 15 মিনিট। হ্যাঁ বলেন, 10 মিনিট। স্যার অ্যালজিনেটের রিঅ্যাকশন গুলো আরেকবার বুঝাই দেন। অ্যালজিনেটের রিঅ্যাকশন এতক্ষণ জিজ্ঞেস করতেছি যে থেকে তার কিছু আছে কিনা। অ্যালজিনেটের রিঅ্যাকশনের মধ্যে প্রথমে পানির সাথে রিঅ্যাকশন করে হচ্ছে সলিউবল করে। অ্যাসিডিক মেকানিজম দেখেন, প্রথম হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট যখন পানির সাথে মিক্স করে সলিউবল অ্যালজিনেট ফর্ম করে, ঠিক আছে? এটা এই সলিউবল অ্যালজিনেটটা যখন হচ্ছে ক্যালসিয়াম আয়নের সাথে রিয়েক্ট করে তখন হচ্ছে ক্যালসিয়াম অ্যালজিনেট ফর্ম হয়। এটা হচ্ছে জেল ফর্মটা, পানি দেওয়ার পরে যেটা হয়। এটা একদম প্রথম স্টেজে যখন হচ্ছে রাবার গুলো আপনি হচ্ছে পাউডার আর হচ্ছে লিকুইড মিক্সেন, the reaction take place quickly, does not give enough time for the manipulation. Calcium ion আর BCB reaction with the sodium phosphate, এখানটাই হচ্ছে রিঅ্যাকশন স্টার্ট হয়। প্রথমটাতে জাস্ট হচ্ছে সলিউবল অ্যালজিনেট ফর্ম হয়। সোডিয়াম ফসফেটটা যখন হচ্ছে ক্যালসিয়াম সালফেটের সাথে রিঅ্যাকশন করে ক্যালসিয়াম ফসফেট আর হচ্ছে সোডিয়াম সালফেট থাকে, জাস্ট হচ্ছে ইন্টারচেঞ্জ হয়েছে। দেখেন ক্যালসিয়ামটা ফসফেট হয়েছে আর সোডিয়ামটা সালফেট হয়েছে, বুঝা যাচ্ছে? রিঅ্যাকশনটা যেখানে আমি প্লাস চিহ্ন দিছি ওই জায়গাটাতে দেখেন খালি নামের মধ্যে জাস্ট ইন্টারচেঞ্জেস আর কিছু না। স্যার স্লাইড আসে নাই স্যার। 11 আসে আছে স্যার। প্রথম রিঅ্যাকশনটার মধ্যে খালি বলছে হচ্ছে যে সলিউবল অ্যালজিনেট ফর্ম হবে আর হচ্ছে ক্যালসিয়াম অল্প পরিমাণে রিঅ্যাকশন করে ক্যালসিয়াম অ্যালজিনেট ফর্ম করে, যেটা হচ্ছে জেল ফর্ম। এটা খুব তাড়াতাড়ি হয়। আর ফার্স্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখেন হচ্ছে সোডিয়াম ফসফেট আর হচ্ছে ক্যালসিয়াম সালফেট জাস্ট নামটা ইন্টারচেঞ্জ হয়েছে। সোডিয়ামটা হচ্ছে সালফেট হয়েছে, ক্যালসিয়ামটা হচ্ছে ফসফেট হয়েছে, বুঝা গেছে? জি স্যার। এই সময়টাই কিছুটা ক্যালসিয়াম আয়ন ফ্রি অবস্থায় থাকে, রিঅ্যাকশন না করে হচ্ছে বসে থাকে। স্মল অ্যামাউন্ট অফ দ্য সোডিয়াম ফসফেট ইন দ্য কম্পোজিশন ইজ দ্য আর হচ্ছে সোডিয়াম ফসফেটের পরিমাণ হচ্ছে কম থাকে। এখন এই ক্যালসিয়াম আয়নটা হচ্ছে ফ্রি আয়ন হিসেবে থাকে হচ্ছে সলিউবল অ্যালজিনেট সাথে। বাই দিস টাইম ম্যানিপুলেশন ইন দ্য মাউথ ইজ ওভার। তো সেকেন্ড রিঅ্যাকশনটা আমাদের কি হবে, এটা ক্যালসিয়াম সালফেট যেটা অল্প রয়ে গেছে ওইটা ওই প্রথমে যে হচ্ছে সলিউবল অ্যালজিনেটটা ফর্ম হয়েছে ওইটার সাথে হচ্ছে রিঅ্যাকশন করবে, আর কিছু না। ইনসলিউবল ক্যালসিয়াম অ্যালজিনেট ফর্ম আর হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট ফর্ম, সবকিছু হচ্ছে আলটিমেটলি হচ্ছে অ্যালজিনেট ফর্মে চলে আসছে। দেখেন সেকেন্ড রিঅ্যাকশনটার মধ্যে দুইটাই অ্যালজিনেট। রিঅ্যাকশনটা কি মুখের মধ্যে হবে? ইমপ্রেশন এটা নেওয়ার রিটেনে সময় আসছিল, রিটেনে এভাবে লিখতে হবে আপনাকে। প্রথমে হচ্ছে সলিউবল অ্যালজিনেট ফর্ম করে আর হচ্ছে ক্যালসিয়াম অ্যালজিনেট ফর্ম করে। সলিউবল অ্যালজিনেটটা হচ্ছে ক্যালসিয়াম অ্যালজিনেট, আর এটা ইনসলিউবল হয়ে যায় হচ্ছে সেকেন্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে। ফার্স্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে বলছে হচ্ছে খালি হচ্ছে সলিউবল ক্যালসিয়াম অ্যালজিনেট ফর্ম করে। সোডিয়াম হচ্ছে ফসফেটের সাথে হচ্ছে ক্যালসিয়াম সালফেট রিঅ্যাকশন করে জাস্ট ইন্টারচেঞ্জ হয়। আর সেকেন্ডটাতে বলছে হচ্ছে সোডিয়াম ফসফেট পুরোটা শেষ হয়ে যায়, খালি হচ্ছে ক্যালসিয়াম আয়নটা থাকে।
আর ক্যালসিয়াম আয়নটা হচ্ছে প্রথমবার যে হচ্ছে যে সলিউবল সোডিয়াম অ্যালজিনেট ফর্ম হয়েছে ওটার সাথে রিঅ্যাকশন করে ইনসলিউবল ক্যালসিয়াম অ্যালজিনেট ফর্ম করবে। ওটাই হচ্ছে আলটিমেট ইমপ্রেশন আপনারা যেটা দেখেন ছবিতে যেটা দেখা যাচ্ছে ওটাই। বুঝা গেছে? জি স্যার। স্যার হ্যাঁ। আমরা কাস্টম ট্রেটা কেন অ্যাভয়েড করব? কাস্টম ট্রে সিভিয়ার আন্ডারকাট থাকা পেশেন্টের ক্ষেত্রে আমরা কাস্টম ট্রে ইমপ্রেশনটা কেন অ্যাভয়েড করব? কাস্টম ট্রে কেন অ্যাভয়েড করবেন? জি স্যার। কাস্টমটা অ্যাভয়েড করে আপনাকে হচ্ছে কোন ট্রে ইউজ করতে হবে তাহলে? স্যার ওটা তো লিখে নাই কিন্তু আকাশের একটা কোশ্চেন এটা পাইছি। কাস্টম ট্রে পেশেন্টে স্যার, পেশেন্টে। হ্যাঁ হ্যাঁ, কাস্টম ট্রে অ্যাভয়েড করে আপনাকে স্পেশাল ট্রে ইউজ করতে হবে। প্রথম কথা হচ্ছে কাস্টম ট্রে অ্যাভয়েড করে আপনাকে হচ্ছে স্পেশাল ট্রে ইউজ করতে হবে। স্পেশাল ট্রে ইউজুয়ালি আমরা বানাই হচ্ছে বেস প্লেট ওয়্যাক্স দিয়ে, ঠিক কি না? পেশেন্টের মুখে হচ্ছে ইমপ্রেশন দিই। বেস প্লেট ওয়্যাক্সে অ্যাকুরেসিটা ভালো থাকে যে কোনো হচ্ছে কাস্টম ট্রের তুলনায়। তো যেটা হচ্ছে পেশেন্টের মুখ থেকে যে ট্রেটা ভালো হয়েছে ওইটাতে ইমপ্রেশন ভালো আসবে আন্ডারকাটের, নাকি হচ্ছে আপনি যেটা হচ্ছে বাজার থেকে কিনে আনছেন ওইটাতে ভালো আসবে? না, স্পেশাল ট্রে যেটা পেশেন্টের জন্য স্পেশাল ইন্ডিভিজুয়ালি ট্রে বানানো। যেটা পেশেন্টের মুখ থেকে আপনি বানাইছেন ওইটার মধ্যে খালি হচ্ছে আপনি ম্যাট্রিক্স মিক্স করে দিলে হচ্ছে আপনার আন্ডারকাটে তাড়াতাড়ি চলে যাবে, কারণ ওটা তো পেশেন্টের মুখের সাইজেই বানানো। তাহলে আপনাকে বলতে হবে যে কাস্টম ট্রে ইজ নট প্রিপেয়ার্ড অ্যাকুরেটলি ফর দ্য পেশেন্ট মাউথ। Only the special tray which is manipulated with the base plate wax is prepared from the patient mouth. That will help. That means that a special tray is only help to take accurate impression. In severe to moderate undercut. বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা কি পড়ছেন আপনারা? 11 পড়ছেন নাকি? স্যার না স্যার। জি স্যার। 11টা আগে আপনারা পড়েন, ঠিক আছে? পড়ে দেখেন যে হচ্ছে কোন বুঝতে জি কোনো স্যার। অসুবিধা হয় কিনা। মালিকা আছেন নাকি? কি কোশ্চেন করছিল জসিম স্যারে? স্যার 11 থেকে? হ্যাঁ। স্যার 11 থেকে তো মনে নাই। ওটা মাইশা জিজ্ঞেস করছিল। ওটা মাইশা জিজ্ঞেস করছিল। আচ্ছা, মাইশা। জি স্যার। ও স্যার আজকে না, ওর কারেন্ট নাই তো আসে নাই। কি নাই? কারেন্ট নাই বাসায়। ওয়াইফাই কারেন্টের সাথে কি সম্পর্ক? তো ওয়াইফাই কারেন্ট চলে গেলে ওয়াইফাই থাকে না স্যার। আচ্ছা, এটা আপনারা হচ্ছে আগে হচ্ছে পড়ে দেখেন 11টা, এরপর হচ্ছে যদি নেক্সট ক্লাসে প্রয়োজন হয় তাহলে হচ্ছে যে কোন একটা এই উইকে একটা হচ্ছে কলেজে তো আর পসিবল হবে না, হয়তো আমাকে বাসার আইডিটা থেকে হচ্ছে ক্লাস নিতে হবে। ইলাস্টোমারে কোনো সমস্যা আছে কিনা বলেন? না স্যার, বুঝছি সব। পরে নাই স্যার। ইলাস্টোমারে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, ক্লাসিফাই ইমপ্রেশন ম্যাটেরিয়াল বেসড অন হার্ডেনিং। ক্লাসিফাই ইমপ্রেশন ম্যাটেরিয়াল বেসড অন হার্ডেনিং। হার্ডেনিং? জি স্যার। আচ্ছা, এটা ওই যে আমার ওই যে ইয়ার মধ্যে ক্লাসিফিকেশনটার মধ্যে আছে না স্যার? বেসড অন হার্ডেনিং বলছে কিন্তু এটা হবে কিনা। ক্লাসিফিকেশনটা কোথায় আছে? স্যার আপনি যেটা দিচ্ছেন স্যার বেসড অন ম্যাটেরিয়াল ইউজড। হ্যাঁ, ওইটাই তো হার্ডেনিং। স্যার ওটাই হবে এটা স্যার। স্যার নন ইলাস্টিক আর ইলাস্টিক না স্যার? ওই যে ওইটার মধ্যে আছে না ইলাস্টিক নন ইলাস্টিক? হ্যাঁ স্যার। ওইটাই তো। আচ্ছা ঠিক আছে। ইলাস্টিক নন ইলাস্টিকটাই তো হার্ড।
সব শিটে আছে, খালি একটু ঘুরাই দিলে আর বুঝতে পারেন না। আচ্ছা 11টা দেখেন আপনারা হচ্ছে বাসায়, তারপর হচ্ছে দেখার পরে হচ্ছে এই জায়গাটা থেকে হচ্ছে ওই কোশ্চেন করেন আপনারা। কিন্তু এই আজকের যে টপিকটা, এটাতে আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ইলাস্টোমার পুরোটা মাথায় ঢুকছে? হ্যাঁ, প্রত্যেকের ঢুকছে? অ্যালজিনেট থেকে কিছুই না, জাস্ট হচ্ছে সেটিং রিয়েকশনটা যদি রিটেনের জন্য পড়লে পড়বেন, আর ভাইভাতে কোশ্চেন করবে সিনার্সিস ইনভাইবেশন থেকে। আপনাকে ঘুরে পেঁচে জিজ্ঞেস করবে যে হচ্ছে যে এই ইমপ্রেশন নিচেও ফেলায় রাখছো, কি হবে, কতক্ষণ ফেলায় রাখতে পারবা, হ্যাঁ, তুমি আবার বলে পানিতে চুপায় রাখলা কি হবে, হ্যাঁ, তারপর টিস্যু পেপার দিতে দেরি করলা কি হবে, এভাবে হচ্ছে জাস্ট কোশ্চেন করবে। সবগুলার আনসারই ওই সিনার্সিস ইনভাইবেশন। কোনটাতে সিনার্সিস বলবে, কোনটাতে হ্যাঁ জিঙ্ক অক্সাইড রিজিনাল বেস থেকে কি জিজ্ঞেস করে? ওরা আবার আসছে রিজনাল পেস্ট। জি স্যার। এটা নিচ্ছে একজন স্যার। আচ্ছা জিঙ্ক অক্সাইড রিজনাল পেস্ট হচ্ছে আপনারা হচ্ছে ইয়াতে শর্ট ইয়াতে ইউজ করেন, শর্ট কেজের ওখানে ইউজ করেন। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।